ইবাদত শুধু পুরুষরা করবে, কিছু ইবাদত শুধু মহিলা করবে, এরকমটা কিন্তু ইসলামের নীতি না। সব ইবাদত, সেখান থেকে বেনিফিট, সেখান থেকে বারাকা, সেখান থেকে সওয়াব যেটা, হাসানা যেটা, নারী পুরুষ সবাই নিতে পারবে। হিজাবও কিন্তু বিষয়টা এরকম। আল্লাহ রাব্বুল আলামিনের যে খুব বিখ্যাত যে কথাগুলো, আয়াতগুলো হিজাবকে নিয়ে এসেছে, সেটাকে যদি আমরা একটু মানে ডিস্ট্রিবিউট করি যে কতটুকু নারীর জন্য, কতটুকু পুরুষের জন্য, আমরা খুব অবাক হয়ে যাব যে এটা কাউকে বেশি কম করা হয়নি। পুরুষকেও সমান নির্দেশনা দেওয়া হয়েছে, নারীকেও সমান নির্দেশনা দেওয়া হয়েছে। নারীকে বলা হয়েছে যে ঘর থেকে বের হলে কি ধরনের আচার আচরণ থাকবে, অন্য কোনো পুরুষদের সাথে কথা বলার ক্ষেত্রে কণ্ঠের স্বর কেমন থাকবে, ভেতরে গয়নাগাটি থাকলে সেগুলোর শব্দ কিভাবে কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলো যেমন শেখানো হয়েছে, ঠিক প্যারালাল পুরুষকে শেখানো হয়েছে কিভাবে আমরা আরেকজনের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করব। কোনো নারীর যদি অনুমতি না পাই, সেই ঘর থেকে আমরা ফেরত যাব। এটা সরাসরি কোরআনের একটি আয়াত, হ্যাঁ, যে তুমি অনুমতি না পেলে তুমি ফিরে যাও। এটা আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এখন তো অনলাইনের যুগ, হ্যাঁ, আমরা ফেসবুক মেসেঞ্জারে আমরা প্রত্যেকটি নারীরই এক্সপেরিয়েন্স আছে যে পুরুষদের কাছ থেকে সালাম পাওয়া বা হাই হ্যালো পাওয়া, হ্যাঁ। তো এই জায়গায়ও কিন্তু এই আয়াতগুলো অ্যাপ্লিকেবল, যে কোনো কোনো নারী যদি সালামের উত্তর না দেন বা তাকে ইগনোর করেন বা তাকে অনুমতি না দেন কথা আগানোর, তিনি চলে যাবেন। তিনি জরুরি, অত্যন্ত জরুরি কোনো বিষয় হলেও তিনি বলবেন না। এটাই পুরুষদের প্রতি হিজাবের নির্দেশনা। হ্যাঁ, আমরা নারীদের উপরে অনেক নিয়ম স্মরণ করাই, কিন্তু পুরুষদের জন্য যে কত গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে হিজাবের, একটি পবিত্র সমাজ গঠনের জন্য। এবং এই যে আমরা সেখান থেকে চলে যাব, এটার কারণ আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তাহলে তোমাদের অন্তর পবিত্র থাকবে, তোমাদের অন্তরকে পবিত্র করে নেওয়া যাবে, এটা তোমাদের অন্তরের জন্য ভালো। তো এরকম কোনো প্রাইভেট চ্যাট বা কোনো প্রাইভেট রুমে অনলাইনে আমরা যদি এই বিষয়টা, কোরআনের এই আয়াতটাকে সামনে রাখি, তাহলে কিন্তু আমরা দেখি যে আসলে আমাদের ভেতরে কত ভুল ভ্রান্তি আছে, যে আমরা নারীদেরকে জরুরি কোনো বিষয় থাকলেও আমাদের সামনে আগাতে নিষেধ করতে বলা হয়েছে, ফেরত যেতে বলা হয়েছে। তো এভাবে কোরআনের পাতায় পাতায় কিন্তু পুরুষদের জন্য একটি পবিত্র সমাজের যে বৈশিষ্ট্য, সেগুলোকে বর্ণনা করা হয়েছে। যে আল্লাহর বিধান থেকে বেনিফিট নারী পুরুষ সবার জন্য, এটা শুধু একক কারোর জন্য না।